বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আপনারা যদি ৫,০০০ কোটি টাকার মালিক হতে চান তাহলে রমজান মাসে ইফতারি সামনে নিয়ে এই ছোট্ট একটি আমল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের বরকতে ইফতারি সামনে নিয়ে এই আমলটি করার বরকতে আপনাকে ৫,০০০ কোটি টাকার মালিক বানিয়ে দেবেন। আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত টাকার মালিক আমি কেমন করে হলাম। তাই বলছি, একটু কষ্ট করে, একটু ধৈর্য ধারণ করে এই সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি আপনি এই ছোট্ট আমলটি করতে পারেন তাহলে অবশ্যই ফল পেয়ে যাবেন। এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা অথবা বান্দিকে কখনোই কষ্টের মধ্যে রাখতে চায় না। আল্লাহর কাছে আমল করলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে কখনোই ফেরত দেন না। কিন্তু আমরা চাইতে জানি না। কেমন করে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেবে আমরা এটাই জানি না। কোন আমল কখন করতে হবে সেটাও জানি না। কেমন করে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করবে সেটাই জানি না। তাই বলছি, সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়ম কানুন মেনে এই ছোট্ট একটি আমল যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই আপনি ফল পেয়ে যাবেন। এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন। ছোট বড় ছেলে মেয়ে সকলেই এই ছোট্ট আমলটি করতে পারবেন। বন্ধুরা, আমলটি অনেক কার্যকারী একটি আমল, অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। এই আমলটি করলে আপনি অবশ্যই ফল পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমলটি করতে হলে আপনাকে শুধুমাত্র সূরা ফাতিহা জানতে হবে। সূরা ফাতিহা আপনারা সকলেই জানেন না এমন কেউ হয়তো এখনকার যুগে নাই। তারপরেও আমি মুখে বলে দিচ্ছি, আপনারা শুনে শুনে সুন্দর করে মুখস্থ করে নিন। বন্ধুরা, তাহলে চলুন আমরা জেনে নিই সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সম্মানিত বন্ধুরা, এই সূরাটি আপনারা সকলেই সুন্দর করে মুখস্থ করে নেবেন। বন্ধুরা, এখন আসুন আমরা জেনে নিই এই আমলটি আপনি কখন, কোন সময়, কিভাবে করবেন। আমলটি আপনারা সকলেই আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে টাইম থাকে এই টাইমের মধ্যে করবেন। অর্থাৎ ইফতারি সামনে নিয়ে এই ছোট্ট আমলটি করবেন। ইফতারি সামনে নিয়ে আপনি যদি এই ছোট্ট আমলটি করতে পারেন তাহলে অবশ্যই ফল পেয়ে যাবেন। আমলটি করার আগে আপনি সর্বপ্রথম পাক পবিত্র হয়ে নেবেন। তারপর পাক পবিত্র একটি জায়গায় বসে অথবা দাঁড়িয়ে এই ছোট্ট আমলটি করবেন। আপনি সর্বপ্রথম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করবেন। তারপর যে কোনো একটি দরুদ শরীফ মাত্র 7 বার পাঠ করবেন। সবথেকে ছোট্ট একটি দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফটি 7 বার পাঠ করলেই হয়ে যাবে। সম্মানিত বন্ধুরা, তারপর যে কোনো একটি আল্লাহর গুণবাচক নাম পাঠ করবেন। যেমন আর রহমান, আল্লাহ এমন একটি নাম মাত্র 51 বার পাঠ করবেন। বন্ধুরা, তারপর সূরা ফাতিহা মাত্র 9 বার পাঠ করবেন এবং প্রত্যেকবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। বন্ধুরা, তারপর আবারও ওই ছোট্ট দরুদ শরীফটি মাত্র 7 বার পাঠ করবেন। দরুদ শরীফটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফটি মাত্র 7 বার পাঠ করবেন। সম্মানিত বন্ধুরা, তারপর দুইটা হাত উঠিয়ে আপনি আল্লাহর কাছে আপনার অভাব অনটনের কথা বলবেন, আপনার দুঃখ কষ্টের কথা বলবেন। আপনি যে অভাবের মধ্যে আছেন ওই অভাবের কথা বলবেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট দূর করে দিচ্ছে। ইফতারি সামনে নিয়ে আপনি যদি এই ছোট্ট আমলটি করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া অবশ্যই কবুল করে নেবেন। বন্ধুরা, আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলিম পরিবার থেকে সকল ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট দূর করে নেয়। আমরা সকলেই যেন সুখে শান্তিতে থাকতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।